শুভ সকাল সবাইকে, ইটস মি এভার রুবেল, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে খাগড়াছড়ি। তো আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী, কেননা আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ব্লগ। কেননা ছেলেদের জীবনে একটা সময় আসলে আমরা কি বলে নিজ দেশ ত্যাগ করে, নিজের স্বার্থ ত্যাগ করে বাইরে পাড়ি দিতে হয় প্রবাসে। তো সেই সুবাদে আমাদের বন্ধু এই যে রাসেল, তো সে মূলত প্রবাসে চলে যাবে, যার কারণে তার এক বেস্ট ফ্রেন্ড সেনাবাহিনীতে চাকরি করে, সে চাকরি সূত্রে খাগড়াছড়িতে থাকে। তো আমরা তার সাথে দেখা করতে যাইতেছি। আমরা বের হয়েছি মূলত সকাল 6টা বাজে, এই তীব্র ঠান্ডার মধ্যে আমরা বের হয়েছি। তো যার কারণে আপনাদেরকে সকালে জিনিসটা দেখাতে পারি নাই, এখন একটু রোদ উঠছে, দেখতেছেন সূর্য আশেপাশে। তো চলুন যাওয়া যাক, সবাই দোয়া করবেন যাত্রা যেন শুভ হয়। তো সবাই 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে নির্দিষ্ট জায়গায় চলে আসলাম 6টায়। তো এখানে সবাই নিজের মতো রেডি হচ্ছিল। এই যে শরীফ তার স্যান্ডেলগুলো রেখে শু পরে নিচ্ছিল, কেননা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা। আমার ড্রেস আপ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ঠান্ডা। এখন ফিল হচ্ছে কোনো এক ইউরোপের দেশে আসি, এত পরিমাণ ঠান্ডা, মানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের গাড়িগুলো পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো যাত্রাপথে ছোট্ট একটা ব্রেক দিয়ে হালকা করে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর আমাদের কাজ হচ্ছে গাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ভরে নেওয়া, অর্থাৎ জানেন তো পাহাড়ি রাস্তা, যদি তেল শেষ হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে হবে। তো সকালবেলা হালকা করে নাস্তা করে নিলাম। ঠান্ডা লাগতেছে প্রচুর, যদিও এখন প্রায় 7:30 8টা বেজে গেছে, কিছু করার নাই। জীবনে উপভোগ করতে হলে এরকম কষ্ট করতে হবে। যাওয়া যাক। এতক্ষণে এসে সূর্য মামা একটু একটু ভাবে উকি দিচ্ছে। এখন সময় বাজতেছে সকাল 8টা থেকে 8:30। এর মধ্যেই কুয়াশা প্রায় কেটে গেছে, সূর্য মামা উকি দিচ্ছে বারবার। সো চলে আসলাম আমরা এখন আলুটিলা পার্কে, অর্থাৎ বন্ধুর কাছে যাওয়ার আগে ভাবলাম যে একটু ঘোরাফেরা করে নেই। তো সকালবেলা হওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি আবহাওয়াটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সো সবাই মিলে একটু বসে রেস্ট নেওয়ার পর বেরিয়ে গেলাম পার্কটা ঘুরে দেখার জন্য। পার্কের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, এটি খুবই সুন্দর একটি ব্রিজ। এই যে এখানে কাঠ বা লোহার বিপরীতে যে গ্লাসটি দিছে, এটাকে আরো সুন্দর করে তুলছে। এটা একটা ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। ছবি তোলার মোড না, এমনি আমি ভিডিও করি। ওই পাখি না, ওই তেরি বেন কে লাউড়ে আর ক্যামেরা পড়ে যাবো। ওরে পাখি না, কঠিন তো। মনে আছে রাঙামাটি জানার টিকিট না কাটে বাড়ি চলে এসেছি, টাকা আসছিল না যে। রাঙামাটি যাই, টাকা না থাকার কারণে জুন্তু ব্রিজে উঠি নাই। এটা কি পাখির বাসা? পাখি নেই না? সো ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাওয়ার পর একটু এখানে বিশ্রাম নিচ্ছিলাম। সো এখান থেকে বসে খাগড়াছড়ি শহরটা অর্ধেক দেখা যাচ্ছিল। এখানে বসে এরকম একটা পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে বসে থাকাটা আসলে কতটা মনোমুগ্ধকর বলে বোঝানো যাবে না। সো সবাই মিলে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, পার্কটাকে ভালোভাবে দেখলাম। সো বসে বসে দেখতেছিলাম যে ঝুলন্ত ব্রিজে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওখানে লাফালাফি করতেছে। এখান থেকে বসে পার্কটা সম্পূর্ণ দেখা যায়, যার জন্য একটু বসে বিশ্রাম নিলাম। তারপর আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম। বের হয়ে বন্ধু আরমানকে কল দিলাম, সে বললো যে কি এখন নাকি একটু বিজি আছে, যার কারণে আমরা খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে একটু কেনাকাটা করলাম। সামনে সামনে চলো। সো ফাইনালি তার দেখা পেলাম, শত ব্যস্ততার মাঝেও সে আমাদেরকে সময় দিতে চলে আসছে। এবারে সবাই আবার আইবো। ওই বন্ধু সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।